জামায়াত ইসলামের ঊর্ধ্বতন যারা আছেন, যিনারা আসলে রাজনীতি পরিচালনা করেন, কেউ ডক্টরেট, কেউ ডাক্তার। ডাক্তারদের প্রতি আমাদের জনমানুষের আকাঙ্ক্ষা হলো আপনি বিশেষজ্ঞ ডাক্তার হন, আপনার নির্বাচনী এলাকায় টোকেন মূল্যে আপনার অন্তত ডাক্তারি সেবাটা আপনারা নির্ধারণ করে দিবেন যে আমি সপ্তাহে 7 দিনের মধ্যে একদিন শুক্রবার অথবা শনিবার আমি জনমানুষকে সেবা করবো এই মূল্যে। আর আরেকটা আহ্বান হলো, আমাদের আসলে আপনারা যে ইয়েগুলো লেখেন, প্রেসক্রিপশন গুলো লেখেন, সেখানে কিছু টেস্ট থাকে। টেস্টগুলো যদি কাছাকাছি কোনো সরকারি হসপিটাল থাকে আপনারা রেফারেন্সে লিখে দিবেন যে অমুক হসপিটালে আপনি চলে যান, ওখানে আপনি অর্ধেক মূল্যে অথবা সর্বনিম্ন মূল্যে সরকারি সেবাটা পাবেন। এই এলাকায় হেলথ ভিলেজ হিসেবে পরিচিত, অসংখ্য হেলথ ইনস্টিটিউট আছে, অসংখ্য গরিব মানুষ আছে, অসংখ্য মানুষের মনের সেবা করার সুযোগ আছে। আমার এই পরিকল্পনা আমার বাবা মারা যাওয়ার পরে আমি 13 সাল লতিফ রশিদ ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে, আপনি যে বললেন 40% 50% ডিসকাউন্টে 22টা হাসপাতালের সঙ্গে অলরেডি চুক্তি করা আছে এই ফাউন্ডেশনের নামে। এই কথাগুলো ভাইয়ের মনের কথাগুলো, এটা চাওয়া না, ইটস অলরেডি ওয়ার্কিং। আমি এটা করছি 10 বছর ধরে এটা চলতেছে। এবং এই হাসপাতালগুলোতে মানে ভাই বলছে যে অর্ধেক মূল্য না, বিনামূল্যে অথবা স্বল্প মূল্যে, এটাই হচ্ছে আমার প্ল্যান হিসাবে। এটা আমরে জামাত এবং আমার প্ল্যান। ইভেন আমরা হইতে পারে জাকাতের টাকা আমরা এটাতে ইউজ করতে পারবো। একটা ফান্ড রেজ করে এই মানুষগুলোর সেবাকে আমরা ইনশিওর করবো। আপনি জেনে আরো খুশি হবেন, অলরেডি প্রায় 300 লোকের সানি অপারেশনের ব্যবস্থা করছে আমরা এই বস্তিগুলোতে। এবং প্রতি মাসে 2-3 বার আমরা হেলথ ক্যাম্প করে না, শুধু প্রেসক্রিপশন দেয় না, ওষুধও দিচ্ছি আমরা।